এটার সাইজ একটু বেশি, এই ওয়েব মানে এই অ্যাপ্লিকেশনটার সাইজ বেশি, লাইক ধরেন এটার সাইজ মনে করেন 476 মেগাবাইট। অনেক না? অনেক কিন্তু। ওকে, একটু প্রসেসিং এ আছে। আমরা তো এটা গুগলে গিয়ে লিখছি যে লোকাল ওয়ার্ডপ্রেস। এভাবে নাও আসতে পারে। লোকাল ওয়ার্ডপ্রেস লিখলে আসে, এই তো আসা পড়ে, হ্যাঁ এটাই। ঠিক আছে। ফিনিশ। I have read and agree এরকম আসতে পারে প্রথম প্রথম। দেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, আমরা আপাতত অ্যাকাউন্ট তৈরি করবো না, থাকুক। নো থ্যাঙ্কস, ইটস ওকে টু এনেবল ইউজেস, নো থ্যাঙ্কস। ওকে, দেখেন আমার একটা ড্যাশবোর্ড পাবেন আপনি, রাইট? তাই না? হ্যাঁ। আমি যেরকমটা পাইছি আপনিও তেমনটাই পাবেন, নাকি আপনি লোকালের কোনো কিছু লাগেন যে আপনার আরো সুন্দর একটা ড্যাশবোর্ড দিবে? না না, সেম। সেম। ওকে, দেন ক্রিয়েটিভ নিউ সাইডে ক্লিক করলাম বাটনে। এখন আমি ক্রিয়েটিভ নিউ সাইড যেটা সিলেক্ট আছে এটাই, দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমি একটা নাম দিলাম, সে মনে করেন আমি মূলত সাইট নেম। এভাবে প্র্যাকটিস করতে পছন্দ করি, লাইক সবগুলো ক্যাপিটাল লেখাটা থাকবে। যেমন ধরেন একটা জার্মানির একটা ওয়েবসাইট ছিল, ডক্টর ওয়েবসাইট, তো আমি মনে করলাম যে ডক্টর ওয়েবসাইট, যেহেতু জার্মানি আমি সুন্দর করে জার্মানি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে এটা জার্মানি কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট। ওকে, দেন এটা গেল। আপনি এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি চাইলে আপনার সাইট ডোমেইনটা চেঞ্জ করে দিতে পারেন। সে মনে করেন আপনি ডোমেইনটা চাচ্ছেন এরকম, ঠিক আছে, সে DW -GR। ওকে, আপনি চাইলে কিন্তু আপনার কাস্টম একটা ডোমেইন দিতে পারেন, বাট এই লোকালটা চেঞ্জ করা যাবে না। ওকে, ভাই আমি ডোমেন নেমটা কি আসলে যেইটার উপর বেস করে আমরা একটা ওয়েবটা তৈরি করবো ওই কোয়ালিটি সম্পন্ন নাম দিতে হবে, তাই না? না না, আপনি যেখানে এনিথিং ইলস রাখতে পারেন, বাট এটা রিলেটেড রাখাটা ভালো আর কি। এখন আমি চাইলে আমি এখানে দিতে পারি রাজু.লোকাল। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। মনে করেন দিলাম এটা, সে মনে করেন রাজু.লোকাল। দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। প্রেফারেট, এখানে চুজ ইউর এনভায়রনমেন্ট। এখানে কিন্তু দুইটা আমাকে প্রেফার করতেছে তারা। পিএইচপি ভার্সন কত? 8.1.9। ওয়েব সার্ভার দিচ্ছে হচ্ছে অ্যাঞ্জেলিক্স। ওকে, আর হ্যাঁ। মাইএসকিউএল ভার্সন দিচ্ছে এত। ওয়েব সার্ভার দুইটা, একটা অ্যাপাচি হয় আর একটা হয় অ্যাঞ্জেলিক্স। আমরা এখানে কিন্তু সার্ভার হিসেবে ইউজ করছি কি, আমাদের এখন এটা লাগবে না, এটা ডিলিট। অ্যাপাচি। এটা আমাদের লাগবেই না, এটা আমরা ডিলিট করে দিই, মানে কেটে দিলাম। বাট এখানে খেয়াল করেন, আমরা যখন জ্যাম্প নিয়ে কাজ করতেছি তখন আমাদেরকে ওয়েব সার্ভার হিসেবে দেওয়া হয়েছে অ্যাপাচি, আর সার্ভার অ্যাপাচি। মানে হ্যাঁ, আর মাইএস কি বলা যায় আপনার ডেটাবেস হিসেবে দেওয়া হয়েছে মাইএসকিউএল। ওকে, তো হ্যাঁ। লোকালের ক্ষেত্রে লোকাল লোকাল হচ্ছে আপনাকে অ্যানজেনিক্স দেবে ওয়েব সার্ভার। বাট আপনার মনে করেন যে না, আপনি একটু তেরা গান তেরা টাইপের লোক, হ্যাঁ। আপনি ওয়েব সার্ভার অ্যাপাচি ইউজ করতে পারবেন চাইলে। ঠিক আছে, অ্যানজেনিক্সও ভালো, আমি ডাউনলোড অ্যানজেনিক্স ইউজ করতে করি। হবে না? হ্যাঁ, তাহলে আপনি মনে কোনটা করেন ইউজ পিস করা পিস আমাদের জন্য ভালো হবে? যেটা প্রেফার করে, অ্যানজেনিক্সও ভালো অ্যাপাচিও ভালো, দুটোটাই ভালো, কোনোটা কোনোটা চেয়ে কম না। না, ঠিক আছে, আমি দেন চিন্তা করতেছি যে আমরা যেহেতু একটা দিয়ে করতেছি, তো দুইটা দিয়ে করলে একটু হালকা ডিফারেন্স হয় না, বুঝতে কোনো কষ্টকর হয়, তো ডিফারেন্স নেই, নো একটা ডিফারেন্স, দিয়ে করলে কোনো সমস্যা কোথায়? ডিফারেন্স নেই, না না, কোনো একদম ডিফারেন্স নেই, সম্পূর্ণ এক। একদম সম্পূর্ণ এক। ঠিক আছে, তাহলে দেন যেটা তাহলে আছে আমরা অ্যানজেনিক্স। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন লোকালে নিয়ে কাজ করেন অবশ্যই প্রেফার রাখবেন, যেটা তারা প্রেফার করে ওইটাই। ওকে, আমি ওটা রাখি। ওকে। দেন কন্টিনিউ। এইবার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিতে হবে, যেটা দিয়ে মূলত আমি লগ ইন করবো। ওই সময় দিয়েছিলাম কি রাজু, তারপরে দিয়েছিলাম রাজু123@@, মনে আছে আপনাদের? তাই হ্যাঁ, মনে মনে করেন আছে। এখানে এখানে আমি দিলাম হচ্ছে মনে করেন সে কোডার রাজু, এটাও আমি সেম রাখতেছি, বাট আপনারা সেম রাখবেন না, একটু ডিফারেন্ট রাখবেন। আর ওদের লাইক এই লোকালের বাই ডিফল্ট ইমেল এখানে সেট করা থাকে, আমি এটাই রাখতে চাচ্ছি, থাকুক এটা। ঠিক আছে, এখন এটা মাল্টি সেট হবে কিনা, এটা আবার মাল্টি সেট কি জিনিস ওটা আবার আরেকদিন আপনাদেরকে বোঝাবো, কারণ এটা নিয়ে একটা বিস্তর আলোচনা আছে। ওকে, তো এইরকম দেন হচ্ছে অ্যাড সাইট। এখন সে কি করবে জানেন, wordpress.org থেকে আমি একটু একটু অ্যালাউ করে দিচ্ছি।
সে কি করবে wordpress.org থেকে আপনার, হ্যাঁ সে ওয়ার্ডপ্রেস ওই যে আমরা যেভাবে ডাউনলোড করে নিয়ে আসছি, বসাইছি, ট্রান্সফার মুভ করছি, কপি ফাইল করছি, মনে আছে আপনাদের? জি ভাই। ওটা করা লাগবে না। হ্যাঁ সে কি করবে, করছি। এই লোকাল কি করবে, wordpress.org থেকে অটোমেটিকলি সে এখানে ওয়ার্ডপ্রেস আপনাকে রেডি করে দিবে সবকিছু। জাস্ট আপনার ওয়েট করতে হবে, একটু 2-3 মিনিট ওয়েট করা লাগতে পারে। বারবার অ্যালাউ চাচ্ছে, দিয়ে দেই, দাঁড়ান। তো আপনার অটোমেটিকলি সে নিয়ে নেবে, জাস্ট একটু ওয়েট করা লাগবে। ওকে, হোস্ট রিডাইরেকশন একটা পপ আপ হয়ে আসবে, যেটা আপনারা এখন দেখবেন না। এটা বলে এটা হচ্ছে উইন্ডো কমান্ড প্রসেসর, ওটা আপনাকে ইয়েস করে দিতে হবে, ঠিক আছে? দেন আমি ইয়েস দিয়ে দিলাম, দেন ওকে। এই যে ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস, সে অটোমেটিকলি কি করতেছে, ডাউনলোড করতেছে। আপনাদের কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই। বুঝতে অসুবিধা হলে জানায়েন, যে রাজু ভাই ভালো বুঝাইতে পারে না, ডিরেক্টলি বলে দিন, অসুবিধা নাই। না ভাই, বুঝতেছি সব। যেটা না বুঝে এটা তো বিপ্লব কোশ্চেন করতেছি আমার আগে। ওকে, আপনার এটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি হাউ ইট উইল টেক, ওকে, মানে কতটুকু সময় নেবে আপনার এই জিনিসটা হইতে। ওকে, বাট হ্যাজেল নাই আর কি, মোট কথা যেটা। তবে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই দিব, অসুবিধা নাই। এই যে ভিতরে তো ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, রাইট? এই যে 29 হ্যাঁ এমবি ওয়ার্ডপ্রেস, 29 না কত এমবি জানি ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করলাম, ওইটা তো স্পেস অবশ্যই আমাদের হোস্টে লাগবে, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, রাইট? এটা আমাদের পিসিতে যাবে, একটা ডিরেক্টরি যাবে, আমি আপনাদের দেখাই দিব। তো ইন্টারনেটটা স্লো, আমি আপনাদের গুগল মিটে নিচ্ছি, ওখানেও ইন্টারনেট বাইপাস হচ্ছে, আবার এখানেও দিচ্ছে, যার জন্য আসলে খুলাইতে পারতেছে না। যখন আমি মিটে না থাকতাম তাহলে হয়তো আরো তাড়াতাড়ি হয়ে যেত। ওকে, এই আর কি, অসুবিধা নাই। আমাদের এদিকে নেটওয়ার্ক খুব স্লো। একটু দাঁড়ান, 20 মিনিট। মোবাইল কত না? আমার মোবাইল চার্জ নাই তো। একবারই নেই। একবারে নাই বলতে কথা কইতে হবে। যেহেতু মোবাইল কথা বলি। মামলা কথা কইতে, হ্যাঁ ওই যে হাতে টাচ লাগে কই যাইতেছে এটা দেখেন। ওকে, দেখেন একটা ইন্টারফেস আসছে, রাইট? জি ভাই। এই যে এরকম আমাদের এই সাইটটা এখন অ্যাক্টিভ আছে, আমরা মনে করেন অফ করে দিলাম আপাতত, ঠিক আছে? কি অফ করলেন ভাই? কি অফ করলাম, দেখি নাই। আমি এটা একটু লোকাল টাস্ক হোস্টটা বারে অফ পিন করেছে করে আর নেই, কি। ঠিক আছে? তোমার অর্ধেক আসলো কেন? পুরোটা লোড নিয়ে নিতে হবে। হচ্ছে, আচ্ছা দেখেন, খেয়াল করেন, এটা অফ আছে এখন, হ্যাঁ? আমাকে বলছে আমি এখন এটা নিয়ে কাজ করতে চাই, মনে করেন আমি মনে করেন একটা ওয়েবসাইট ইনস্টল করে হালকা পাতলা কাজ করছি, রাতে ঘুমাইছি, এখন আবার আজকে ওটা কাজ করতে চাই, তাই না? হ্যাঁ আমি হ্যাঁ। যেটা করব, ওই যে জ্যাম্পে ঢুকে যেভাবে আপনি কাজ করতে চাইলে ওই যে দুইটা অন করে নিতে হইতো সার্ভার, ঠিক সেম ভাবে আপনাকে এখানে যেটা করতে হবে, এই জিনিসটা অন করে নিতে হবে, ঠিক আছে? এই যে আমি ক্লিক করলাম এই জায়গায়, অথবা এখানে ঢোকার পরে এই যে এখানে একটা ইয়া পাবে,
স্টার্ট নিবে। স্টার্ট নেওয়ার পরে আপনি একটু সাইটটা ভিজিট করেন, দেখেন তো কি আসে। এটা গুগল ক্রোম। এই যে উপরে ডোমেন নেমটা খেয়াল করেন, খেয়াল করছেন রাজীব.লোকাল। আমি যে দিছিলাম যেটা ওটা। দেন দেখেন কি আইছে। এখন যদি আমি লগ ইন করতে চাই, আমি চাইলে এখানে /wp-admin দিয়ে লগ ইন করতে পারি, এটা আসবে। আমি যদি বলি যে না, আমি একটু গাড়তেরা টাইপের লোক, আমি একটু বাড়াই লিখতে চাই, wp-login.php লিখতে পারেন। ওকে, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। ওকে, দেন আপনি এখানে লিখতে পারেন আমাদের কোডার রাজু ছিল, রাইট? রাইট। পাসওয়ার্ডও ছিল সেম, আমি একটু ছোট্ট করে দিই, সেম। রিমেম্বার মি, লগ ইন করলাম, দেখবেন আমাকে তারা ইজিলি ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আশা করছে না? এবার আপনারা বলেন, আমি কি জ্যাম্প ইউজ করব নাকি লোকাল ইউজ করব কাজ করার জন্য? সেক্ষেত্রে তো লোকালি ভালো। না, সোলামান ভাই যেহেতু জ্যাম্পের ফ্যান, তো ঠিক আছে। আচ্ছা, না, করা যায় দুটোটা দিয়েই তো। ওইটার কি আর পুরো লোকালে সার্ভারের মতো অতটা দেখা যায়? এটা আর রান কি করা লোকালে লাগে না, এটা কত ডাটাবেস দ্রুত হয়। ক্রিয়েট করা লাগে না, আর লোকালে তো সব ইজিলি করে নিতেছে। আর হ্যাঁ, ওইটার এবার আপনি জ্যামে চাইলে করলে কি হবে কি, ওটা আপনার একটু নিজের এক্সপিরিয়েন্স থাকবে ডাটাবেস সম্পর্কে। ওটাই তো, এই ভালো জন্যই তো আমি আপনাদের জ্যাম দেখাইছি, না তো আমি কি পাগল ওইটা নাকি যে দিয়ে আমি করলে আপনাদের একটু জ্যাম ভালো দেখাইতাম। হবে। আর ইনিশিয়াল পর্যায়ে আমি ওইটা দিয়ে আপনাদেরকে বলবো ভবিষ্যতে যে ভালো আপনারা হবে। 10 দিন, আপনারা কিছুদিন জ্যাম দিয়ে চেষ্টা করেন, ঠিক আছে। আপনাদের দুইটা দেখাই দিছি, আপনাদের যেটা খুশি, নো প্রবলেম। ওকে, আমি যদি ওই যে আমি আপনাদেরকে ওই দেখাইলাম না, যে wp-admin লিখে, হ্যাঁ আপনি মনে করেন যে এখানে আসার পরে এই যে wp-admin এখানে ক্লিক করলেও আপনারে তারা লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে, নো প্রবলেম। এই আর কি। তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছিলেন ওটা দিয়ে আপনি লগ ইন করবেন ডাটাবেসের টিউটোরিয়ালের জন্য। ওকে, তো আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে এখানে? আশা করি নাই। না, ও বাই দ্য ওয়ে, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেই। এই যে আমরা এই পুরা মানে আমরা তো জ্যাম্পে গিয়ে দেখলাম যে না, আমাদের ওয়েবসাইটটা কই ছিল। আমাদের আমাদের ওয়েবসাইটটা ছিল এখানে এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs এ, রাইট? htdocs এ এই যে এই জায়গার মধ্যে ওয়েব ডেভের মধ্যে, রাইট? তাহলে লোকালি হ্যাঁ। যখন আমি ইনস্টল করছি ওইটা কই গেল? ওটা তো এটার মধ্যেই আছে। এটা হচ্ছে আপনার ইউজারের মধ্যে পাবলিক না, ইউজারের মধ্যে সম্ভবত এই ইউজার। দেন হচ্ছে এখানে লোকাল সাইটস, এই যে ডক্টর ওয়েবসাইট জার্মানি, আমি যেটা মনে আছে আপনাদের। হ্যাঁ দেন অ্যাপের মধ্যে পাবলিক, এই যে ফাইলগুলো আসছে, ঠিক আছে। ঠিক আছে। এই গেল বিষয়। তো আপাতত আপনারা জ্যাম্প নিয়ে স্টাডি করেন, জ্যাম্প নিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওটা দেখেন। 1 মাস 2 মাস একটু এটা নিয়ে কাজ করার পরে আপনার লোকাল দিয়ে কাজ করেন, অসুবিধা নাই, ঠিক আছে। এই আর কি। তো আমি আমার কাজ শেষ, আমি স্টপ করে দিলাম আপাতত এটা। এখানে আমার আর কোনো কাজ নাই। আমি ভাই, প্রশ্নটা হচ্ছে, এখন আমরা তো ফার্স্ট টাইম যতবার একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে যাব ততবার কি জ্যাম্পে নতুন করে ফোল্ডার তৈরি লিখে করতে হবে। হ্যাঁ, এই যে ফোল্ডার তৈরি করে ওখানে কি করতে হবে। মানে নতুন প্রতিটার একটা জন্য এটা ওয়েব, আমাদের সার্ভার লাগবে, বুঝেন? এই মানে কারণে নতুন প্রত্যেকটা একটা আপনি- ওয়েব তৈরি করতে গেলে নতুন একটা সার্ভারের জন্য আপনি ধরেন আমাদের নতুন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এখন ওয়েবসাইট একটা নাম দিবেন এখানে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েবসাইট একটা ছোট হাতে সবকিছু থাকবে, একটা নাম দিবেন, ঠিক আছে। নাম দেওয়ার পরে ওই ওয়ার্ডপ্রেসের যে ফাইল আপনি ডাউনলোড করছেন ওগুলা মূলত এই ফাইলগুলা আপনি কপি করে আপনার ওই জায়গায় নিয়ে আসবেন, জ্যাম্পের ওই ফোল্ডারে, ঠিক আছে। জ্যাম থেকে আপনার হচ্ছে htdocs এ ওই যে ফোল্ডারটা বানাবেন ওটার ভিতরে রেখে দিবেন, ওভাবে বেসিক্যালি। আর ভিডিও আছে, দেখে নিন, অসুবিধা নাই, ঠিক আছে। ঠিক আছে। এইগুলো বিষয়।